টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের আস্থার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারে পালাবদলে উত্থান পতনের সাক্ষী হয়েছেন। ধারাবাহিক পারফরমেন্সে এখন জাতীয় দলের অটো চয়েস মাহমুদুল্লাহ। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে রাঙিয়ে রাখতে চান মাহমুদুল্লাহ। বাংলাদেশ ক্রিকেটে হার না মানা সৈনিক মাহমুদুল্লাহ ব্যাট হাতে দিয়েছেন অনেকের মনে জমে থাকা প্রশ্নের উত্তর। স্ট্রাইক রেট, ফিটনেস নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম আর একাগ্রতায়। হয়েছেন দলের অটোমেটিক চয়েস। যে জায়গায় খেলছে সে, তো হি হ্যাজ বিকাম অ্যান অটোমেটিক চয়েস। 2021 টি-20 বিশ্বকাপের অধিনায়ক পরের আসরেই দল থেকে উধাও। 2023-এ অনেকের চোখে ক্যারিয়ার মৃতপ্রায়। বিশ্রাম তত্ত্বে জাতীয় দল থেকে তাকে বাইরে রাখে বিসিবি। দমে যাননি, নিভৃতে চালিয়ে গেছেন ফেরার লড়াই। স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ থ্রু আউট মাই ক্যারিয়ার কম বেশি ছিল। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ভাগ্য বদলে যায় মাহমুদুল্লাহর। পরে সুযোগ পান ওয়ানডে বিশ্বকাপে, সেখানেও প্রমাণ দেন সামর্থ্য অভিজ্ঞতার। বিপিএলও দ্যুতিময় মাহমুদুল্লাহ, এবার পুরো মনোযোগ টি-20 বিশ্বকাপে। টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। সুযোগ তো সবসময় থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। বয়স 38, তবুও জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এখনও রোমাঞ্চের মাহমুদুল্লাহর কাছে। ভাইয়ের উৎসাহ অনুপ্রেরণায় ক্রিকেটে পথ চলা শুরু। সাইদ আনোয়ার, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ মানেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো। যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি, MS ধোনির খেলা খুব ভালো লাগে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্য মুখ্য মাহমুদুল্লাহর কাছে। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারলে পুরো আসর ভালো কাটবে বিশ্বাস তার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।